এটা কি কাটবো? হ্যাঁ, কিভাবে কাটবো? কেচি দিয়েছে। ছুরি দিয়ে মা। এই দেখো, ছুরি দিয়ে মাছ বরাবর এই যে টুকরো হয়ে গেল। এই যে ভেতরে সুন্দর একটা কম্বাইদু। হ্যাঁ, এই কম্বাইদুকে পরি সেই পছন্দ করে, হুম, পরির ফেভারিট। হুম, কম্বাইদুগুলো এখন কিভাবে খুলবো আমরা? এইভাবে কাটবো এই দিক থেকে। মা এটা কি কালার? অরেঞ্জ। এটা অরেঞ্জ কালার। হুম, ইয়েলো না, রেডও না, অরেঞ্জ কালার। একদম পারফেক্টলি কালারও আইডেন্টিফাই করতে পারে কোন ফলটা ইম্যাচিওর রয়েছে, অর্থাৎ গ্রিন কালার। যেটা ম্যাচিওর হয়েছে সেটা অরেঞ্জ কালারে চলে এসেছে, মাঝখানে কিছু থাকে। বা এটা কি কালার আসছে বলো তো? হলুদ। হলুদ। দেখেছেন, এটা আসছে ইয়েলো কালার। একদম কালার দেখে বাড়িতেই কালার আইডেন্টিফাই করা যায়। এটাকে ধরো মা, দেখো, এটাও ধরো। এবার আমরা এই হলুদ একটা কাটবো। এটা কাটি। এটা একটা কেটে দেখি এর মধ্যে কি আছে। দেখো, এই গাছের মধ্যেই কাটবো। হ্যাঁ, এটা হলো পাঞ্জাব মালটা। সেই পাঞ্জাব অনেক দূর, সেখান থেকে জাত সংগ্রহ করে আমাদের এখানে এখন হচ্ছে। ফলটা এতটাই বড়, অথবা আমার চাকুটা অনেকটা ছোট হয়ে গেছে। মনে হচ্ছে কিছুটা রস শুকিয়েছে, দেখা যাক। কিছুটা রস শুকিয়েছে। এই রস শুকানোর ব্যাপারটা কিন্তু অনেক সময় যত্ন পরিচর্যার উপরে ডিপেন্ড করে। যদি কোনো গাছ ধরুন ছোট টবে রয়েছে, আমরা ঠিকমতো জল দেইনি, বা কোনো একটা সময় গিয়ে জল দিতে মিস হয়ে গিয়েছে, এরকম কোনো গাফিলতি যদি হয়, সেক্ষেত্রে কিন্তু গাছের ফলে রস শুকাতে পারে। তবে রস শুকানো মানেই সেটা কিন্তু খারাপ ভ্যারাইটি নয়, হতে পারে সেটা সঠিক যত্ন পেলে ভ্যারাইটিটা অনেক ভালো হবে। পাঞ্জাব মালটাও কিন্তু আমাদের ওয়েদারে একদমই সাকসেসফুলি হচ্ছে, এবং আমার অন্যান্য গাছ রয়েছে যেই গাছে খুব ভালোভাবে হচ্ছে। একটা গাছের রেজাল্ট শুকানোর জন্য সেটাকে কিন্তু খারাপ ভ্যারাইটি বা বাজে ভ্যারাইটি বলা যাবে না। করে দেখতে হবে যে জাতটা অ্যাকচুয়ালি কেমন। অনেক সময় নিজের দোষেও কিন্তু গাছের রস শুকিয়ে যায়।